ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে আবারও রিজনিং এর আজ ক্লাস 2 নিয়ে। এর আগেও কিন্তু একটি ক্লাস দেওয়া হয়েছে, যারা দেখোনিও বলবো অবশ্যই কিন্তু দেখে নেবে। আজ রিজনিং এর তোমাদের কি পার্ট 2 হচ্ছে। তো পার্ট 2 এর আগে পার্ট 1 দেওয়া হয়েছে, যারা 1 দেখোনি তারা অবশ্যই 1 দেখে তারপরে পার্ট 2টাও দেখে নেবে, ঠিক আছে? কিংবা পার্ট 2 দেখার পরে পার্ট 1টাও দেখে নিও। তো চলো আজকে প্রথম প্রশ্ন দেখে নিই। দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি বারবার বলি যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সিলেক্টেড প্রশ্ন, আর হুবহু এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে কিন্তু থাকবে, কিন্তু মানে থাকবে। তো চলো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। বলেছে 15 এর সাথে এই সম্পর্ক, 7 এর সাথে এই সম্পর্ক, 43 এর সাথে এখানে কি হবে সেটা তোমাকে বের করতে বলেছে। তো এই টাইপের প্রশ্ন একটাই লজিক আপনারা দেখো, যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা, অনেক বড় সংখ্যা যদি আসে তো সেক্ষেত্রে ভাবি যে কোনো না কোনো একটা শর্ট পদ্ধতি ওর মধ্যে কাজ করছে, তো সেটা তোমাদের ঠান্ডা মাথায় বেশ নরমাল সাধারণ ব্রেন দিয়ে ভাবতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে 15 থেকে এটা হয়েছে, তো এখানে ভাবো যে কিভাবে এটা সম্ভব। 15 থেকে 1365, কিন্তু দেখো যদি একটু ভালো করে তাকাও যে 1 এখানে চলে এসেছে আর 5 এখানে চলে এসেছে। এবার এদের দুজনা যদি যোগ করে দাও তাহলে কত হয় 6, আর 6 এর বর্গ কত হয় 36। দেখো 36 এখানে চলে এসেছে। একটু চেক করো তো যে এখানেও কি সেম আছে কিনা। 2 এখানে, 7 এখানে, তাহলে এদের দুজনের যোগফল কত চলে আসে 9, আর 9 এর বর্গ কত হয় 81। দেখো 81 এখানে, তাহলে 4 চলে আসবে কোথায়? আচ্ছা 4 চলে আসবে এখানে, আর 3 চলে যাবে এখানে, মানে 4 আর 3 সবার লাস্টে যেতে হবে। এর নেই, এর আছে। আচ্ছা চলো তাহলে 4 আর 3 যোগ করলে 7, 7 এর বর্গ কত হয় 49। তো 49 মিনিটে লিখে দাও, মানে 4493, 4493, 4493। দেখো অপশন ডি, তার মানে অপশন ডি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। ওকে, তো চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। বলেছে যে দেখো যদি বলেছে এসিই এর কোড বলে দিয়েছে এত, আর এর কোড হচ্ছে এত, তাহলে বলেছে যে কেয়ার কোড তোমাকে বের করতে বলেছে যে এর কোড কত হবে। তো কিভাবে বের করতে হবে? কোড বের করার জন্য সবার আগে কিন্তু কোডগুলোকে একটা সবার মাইন্ডে রাখতে হবে। তো যাদের এখনো পর্যন্ত মাইন্ডে নেই, বাবা কি বলবো, তাহলে প্রচুর লেট। তুমি আগে তাড়াতাড়ি ফার্স্ট মাইন্ডে রাখো। যে বলেছে দেখো যে এর থেকে এর 35 কিভাবে হয়েছে, তো সেটা তোমাদের আগে ভাবতে হবে। তো সবার প্রথমে তোমরা কি করো, যে এর কোড বসিয়ে দাও আগে। যে সি চলে এসেছে 3 ই 5, দেখো তাহলে 1 মানে 1 3 5 এসে, তো 100 মানে আমাদের আছে কত এখানে 35। তো কিভাবে আসে এই তিনটে সংখ্যা, মানে 1 1 3 আর 5 দিয়ে তোমাকে আসতে বলেছে কত 35, মানে 35 আসবে। কিভাবে আসবে? গুণ করে 3 5 না, গুণ করে সম্ভব নয়। তাহলে তোমরা কি করো, দেখো এদের যদি বর্গ আমরা করে দিই, এদের যদি বর্গ করে দেখি, কারণ এদের বড় সংখ্যা রয়েছে, তো আমরা বর্গ করে এদেরকে এক করে দিই। হ্যাঁ, 5 এর স্কয়ার 25 আসবে, 3 এর স্কয়ার 9, আর 1 এর তো একই, তাহলে 25 আর এখানে 10 মানে হচ্ছে 35, বা 35 চলে আসছে যদি এদের এক করে দাও। তার মানে একটু ক্লিয়ার যে সবার বর্গ করে যোগফল বের হচ্ছে আমাদের 35। তাহলে সেম ভাবে আমরা এটাও বের করে নিই। সি কত চলে আসে আমাদের 3, 3 এর বর্গ করব, এ তো 1, 1 এর বর্গ, আর এর কোড কত 18 বর্গ, আর ই হচ্ছে 5, তো 5 এর বর্গ। আমরা এখানে একটা বিষয় ফলো করছি যে সবার এদের ইউনিট ডিজিট গুলো দুটো সেম আছে আর দুটো আলাদা আছে। তুমি চাও তো এখানে ইউনিট ডিজিট গুলো সলভ করতে পারো। যে এখানে 9 প্লাস 1 প্লাস 18 হচ্ছে 324, প্লাস এখানে চলে আসে কত 5। দেখো 324 তো এখানে, তাহলে নিশ্চয়ই এটা তো কখনো হতে পারে না, 323 ও কখনো হতে পারে না, তাই না? এগুলো তো র্যান্ডমলি দেখেই বাদ দিতে পারছো। তাহলে হবে কত এখানে, দেখো 9 একে 10, 10 আর 5 15, তাহলে এর সাথে 15 কে অ্যাড করে দাও, তাহলে 9 3 আর এখানে 3 মানে 300। আরে এত, আচ্ছা 5 এর স্কয়ার তো 25 হবে এখানে, তাই না? চলো এখানে একটু কারেকশন করে নাও যে 5 এর স্কয়ার এখানে 25 হবে, তো 25 দেখো 25, তাহলে এবার দেখো হচ্ছে 35, তাহলে 10 আর এখানে 25 35, তাহলে এখানে 35 অ্যাড করবে, তাহলে চলো বলো 3 5 9, 3 5 9, অপশন এ কারেক্ট আনসার 359। ওকে, চলো এবার নেক্সট দেখো প্রশ্ন। দেখো এই প্রশ্ন তোমাদের এক্সামে কিন্তু পরীক্ষায় ভীষণ মাত্রায় আসে, তোমাদের পুলিশ লাইনে। হ্যাঁ, দেখো এর পিডিএফ তোমাদের দেওয়া হয় টেলিগ্রামে, তো যারা টেলিগ্রামে এখনো জয়েন হয়নি অবশ্যই বলবো কিন্তু জয়েন হয়ে যাবে। হ্যাঁ, দেখো প্রশ্ন কি বলেছে, যে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে আই গো হোম লেখা হয় এত, ইউ গো হোম কে লেখা হয়েছে এটা। বলেছে যে এবং আই লাইক ইউ কে লেখা হয়েছে এটা। তা বলেছে তোমাকে যে লাইকে শব্দের কোড বের করতে বলেছে। তা তোমরা লাইক শব্দের কোড কিভাবে বের করবে? দেখো লাইকের কোড বের করতে বলেছে, আগে লাইক তুমি খোঁজো কোথায় তোমাদের লাইক আছে। দেখো
এখানে তো কোথাও নেই, এখানেও কোথাও নেই, তাই না? এখানে রয়েছে আমাদের আই লাইক ইউ। তাহলে এখানে লাইক রয়েছে, এখানে যদি লাইক থাকে তাহলে আগে আমাকে কি করতে হবে বলো তো মাই ডিয়ার ফ্রেন্ডস? এই যে আই আর ইউ এদেরকে ক্যান্সেল আউট করতে হবে। এই তিনটের কোড তো এখানেও রয়েছে, তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আই এর কোড কোনটা আর ইউ কোড কোনটা। তাহলে এই দুটো যদি বাদ দিয়ে দিই তাহলে তো তোমাদের লাইক এর কোড পড়ে থাকবে, তাই না? তাহলে আই কে তোমার আগে ক্যান্সেল আউট করতে হবে। আই কে যদি ক্যান্সেল আউট করা যায়, আই কোথায় আছে আর দেখো, বলবে স্যার আই রয়েছে আমার ঠিক এই যে এখানে রয়েছে আই, এখানে এই দেখো আই রয়েছে। তাহলে এই আই আর এই আই মানে প্রথম আর লাস্ট দুটোর মধ্যে দেখো কোন কোডটা মিলছে, মানে এই কোডের মধ্যে আর এই কোডের মধ্যে দেখবো কোন কোডটা আমার দুজনের মধ্যে মিলছে। বলবি স্যার মিলছে, এখানে স্যার দেখছি আমরা ডব্লিউ আর এফ মিলছে, ডব্লিউ আর এফ মিলছে, তো যেটা মিলছে সেটাকে ক্যান্সেল আউট করে দাও। তার মানে তুমি বলতেই পারো যে আই এর কোড হচ্ছে তোমার ডব্লিউ আর এফ এটা। এবারে ইউ কোড তুমি বের করে নাও। বলে স্যার ইউ, স্যার ইউ কে খুঁজবো, ইউ তো এখানেও আছে, ইউ সেকেন্ডে আছে, তাহলে এইটা আর এটার মধ্যে খোঁজো কোনটা ইউ। বলে স্যার এন ইউ ওয়াই, এন ইউ ওয়াই, তাহলে ইউ কোড কোনটা চলে যাবে স্যার? এটা আসবে আমাদের ইউ কোড। তাহলে লাইকের কোড এখানে পড়ে থাকছে ডব্লিউএসসি, তাই না? তোমাকে যে লাইকের কোড বের করতে বলেছে সেই লাইকের কোড তাহলে কি পড়ে থাকছে? ডব্লিউএসসি, ব্যাস এটা বোঝা গেছে। তাহলে এটা চলে আসবে তোমাদের অপশন বি তে কারেক্ট आंसर। দেখো পরীক্ষা কিন্তু ডাইরেক্ট এভাবেও আসে, যদি কেউ রেলওয়ে এক্সামে বসে দেখো ডাইরেক্ট বলে দেবে যে আয়ের কোড কোনটা, কিংবা বলে দিল যে ইউর কোড কোনটা, এভাবেও কিন্তু প্রশ্ন এক্সামে দিয়ে দেয়। তো চলো আগে পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা। বলেছে ইংরেজি অভিধান অনুযায়ী শব্দগুলিকে ক্রমানুসারে সাজাও। বলেছে এই শব্দগুলো দিয়েছে, এদেরকে তোমাকে ক্রমানুসারে সাজাতে বলেছে, তো সাজালে কোনটা কারেক্ট आंसर আসবে? তাহলে এদেরকে আগে সাজাবে কিভাবে? তোমাকে ইংরেজি অভিধান অনুযায়ী অর্থাৎ এবিসিডি অনুযায়ী। যেমন ফোন নাম্বারে তুমি নাম যদি কারো সেভ করো, ধরো কারোর নামে এ দিয়ে রয়েছে, হ্যাঁ, অভিজিৎ একটা সাবজেক্ট নাম, তাহলে নিশ্চয়ই এ দিয়ে নামটা প্রথমে আসবে। ধরো কারোর নাম ধরো জেড দিয়ে রয়েছে, ধরো সেটা নিশ্চয়ই জেড এর সবার লাস্টে চলে যাবে। কারোর নাম ধরো এস দিয়ে, তো নিশ্চয়ই এস এর জায়গায় চলে যাবে। ঠিক এটাকেও ঠিক সেম ভাবে তোমাকে সাজাতে হবে। সাজানোর সময় প্রথমে তোমরা কি করবে দেখো, সময়কে কাউন্টিং করে দেখো। ই তো 5, সি হচ্ছে 3, তাহলে দেখো ইসি সিই সি, তাই না? তার মানে ই আমাদের আছে আর সি আছে। এবার বলো ই না সি আগে? বলবে স্যার ই না সি আগে, তো আমাদের এখানে তো সি তো 100% আগে, তো সি যদি আগে হয় তাহলে এই সি এর মধ্যে তোমাদের 1 আছে, 2 আছে আর 3 আছে, আর এই ই এর মধ্যে 4 আছে আর 5 আছে। তো এবার তোমাদেরকে বের করতে হবে যে কে 1 হবে, কে 2 হবে আর কে 3 হবে। তো চলো বের করি। তাহলে আগে সি সি কে কেটে দাও। তাহলে এখানে এল আছে, দেখো এল, এখানে ই, এখানে এল, তাহলে এল আর ই না। বলো এবার এই দুজনের মধ্যে কে আগে আসবে? বলো এই দুজনের মধ্যে কে আগে আসবে তোমাদের? এল আগে আসবে না ই আগে আসবে? বলবে স্যার এল আগে আসবে না ই আগে আসবে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ই আগে আসবে। তো ই যদি আগে আসে তাহলে এ কে তুমি নাম কাউন্টিং করে দাও 1, তার মানে আমাদের এটা 1 হবে। এবার এল এল মিলছে, এল এল কে কাটো, ই মিলছে ই কাটো। এবার এ আগে আসবে, দেখো এখানে এ আছে এখানে বি, তাহলে এ আগে আসবে, তাহলে এ কে তুমি 2 নম্বর দিয়ে দাও, তাহলে এ কত হয়ে যাবে আমাদের? 3 নম্বর হয়ে যাবে। বোঝা গেছে? বোঝা গেল? তাহলে এবার আমাদের দরকার কি 4 আর 5, আমাদের এটা হয়ে গেছে ক্যান্সেল আউট, 4 আর 5 দরকার। তাহলে আমরা 4 আর 5 এখান থেকে পাবো। তো এখান থেকে এবার তুমি ই ই কাটো, এল আছে এখানে, এম আছে এখানে, এল আগে আসে তো একে 4 নম্বর দাও, তো এখানে 5 নম্বর দিয়ে দাও, ব্যাস। এইভাবে তোমাদেরকে কি করতে হবে? নাম্বারগুলোকে কাউন্ট করে নেবে। নেওয়ার পর তাহলে দেখো এবার একে কে আছে? বলবে 3, 3 দিয়ে এ শুরু আছে সবাই, আচ্ছা। 2 এ কে আছে? 5, 5, তাহলে এ কাটো এ কাটো, তাহলে দুজনা 5 আছে। 3 এ আছে 2, তো 2 দুজনারই আছে। 4 এ আছে 1, তো 4 এখানে রয়েছে, তো অপশন সি কারেক্ট आंसर। বোঝা গেছে এবার? তো এই টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে আসে, অনেক সময় কিন্তু ডাইরেক্ট এভাবেই প্রশ্ন আসে যে 4 নম্বরে কে আছে, 5 নম্বরে কে থাকবে, 3 নম্বরে কে থাকবে, 2 নম্বরে কে থাকবে, হ্যাঁ, এরকমও কিন্তু প্রশ্ন আসে। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে প্রশ্ন যাই থেকে এই নিয়ে কোনো মাথা ব্যথা তোমাদের আশা করি থাকবে না, যদি কনসেপ্ট তোমার পুরো ক্লিয়ার থাকে, তাই না? তো দেখো কি বলেছে 5 নম্বর, কোন নিয়ম অনুযায়ী, বলেছে কোন নিয়ম অনুযায়ী, কোন
নিয়ম অনুযায়ী বলছে এতকে এটা মানে কোন নিয়ম, তার মানে নিশ্চয়ই এর কোড এটা, এর কোড বলছে এটা, তাহলে এর কোড কত হবে? কোন নিয়ম অনুযায়ী বলেছি, তার মানে এর কোড যে এটা কোন পার্টিকুলার লজিকে এখানে কিন্তু বের করা যাবে, ডাইরেক্ট ওর কোড দিয়ে দিয়েছে। তাহলে ডাইরেক্ট কি করবো আমরা, যে এর কোডটা এখান থেকে খুঁজে নিয়ে নিব। দেখো আর এখানে আছে, তাহলে আর এর কোড কত আছে? বলবে স্যার 8, তাহলে আর এর জায়গায় 8 লিখবো। ই ই কোড কত? 5, আচ্ছা এখানেও ই আছে তো 5ই থাকবে, বেশ 5, মানে 85 দিয়ে স্টার্ট হতে হবে। এই দুজনকে তাহলে কাটো, আমরা লাস্ট দেখি। হ্যাঁ লাস্ট দেখি, এল আছে, এল কোথায়? বলে স্যার এখানে ডবল এল, তাহলে ডবল ব্যাস, তাহলে লাস্টে কত হবে? 2, 2 তো এখানে, তো ডি কারেক্ট আনসার। আরে এই টাইপের প্রশ্ন না এক্সামে কি হয় বলো তোমার ডিয়ার ফ্রেন্ডস, যে তাড়াহুড়োর জন্য তোমরা অনেকেই দেখবে এই টাইপের প্রশ্ন না ধরতেই পারবে না যে কিভাবে সলিউশন হবে, তাই না? অথচ দেখো কিছু নেই প্রশ্নের মধ্যে নাকি, যে সবাই পারবে এটা। না 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে 84 গুণ 13 ইকুয়াল টু 8, মানে 84 কে যদি তুমি 13 দিয়ে গুণ করো তাহলে তোমার 8 চলে আসে। বলেছে 26 গুণ 11 ইকুয়াল টু 6, তাহলে 56 গুণ 22 কি হবে? তোমাদেরকে এটাই বের করতে বলেছে। তো কিভাবে তোমরা আরামসে বের করবে এগুলো, কি আরামসে রিল্যাক্সে করে বের করবে, বুঝেছো? তো কিভাবে বের করবে দেখো, দুটো বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যা এসেছে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, তার মানে ভাববে যে বড় সংখ্যা দিয়ে যদি ছোট সংখ্যা আসে সেক্ষেত্রে তোমাদেরকে একটা বিষয় ভাবতে হবে যে হয় ওদেরকে যোগ না হলে বিয়োগ করে আসবে। কিরকম? ইউনিট ডিজিটের যোগ বিয়োগ করে বের করার চেষ্টা করবো সবসময়। যে এখানে 8 আর 4 12, 12 হচ্ছে যোগ করলে তো 12 লেখো, এখানে যোগ করে দাও কত চলে আসবে? 4, এবারে এদের মধ্যে দেখো মাইনাস করে দাও, তাহলে 8 চলে আসছে। বোঝা গেছে কি বললাম? বুঝতে পেরেছো? আরে এই কনসেপ্ট তোমরা ইউজ করবে। তো এখানে চলে আসবে কত? 8, এখানে চলে আসবে 2, ব্যাস এর মধ্যে মাইনাস করে দাও 6, তাহলে এখানে চলে আসছে 11 মাইনাস 4, তো কত চলে আসবে? 7, আর 7 কোথায়? বি, বি কারেক্ট আনসার মানে বি। চলো আগে দেখো, বলেছে একটি লাইনে মোট 52 জন ছাত্র দাঁড়িয়ে আছে, রাম শ্যামের শ্যামের 18 জনের আগে আছে, বাবা বাবা রাম আছে, ধরো ধরো আমি রাম, রাম শ্যামের 18 জনের আগে আছে, বেশ ভালো কথা, তাহলে 18 এখানে, শ্যাম শেষ থেকে আবার 13 নম্বর বলে দিয়েছে, তাহলে 13 আর 18 কত হচ্ছে? বলবে স্যার 13 আর 18 যদি অ্যাড করি 31 চলে আসবে, তাই না? 31 চলে আসবে, তাহলে 31 যদি চলে আসে, বলছে রাম সামনের থেকে কতজন পিছনে আছে, বেশ ভালো, তাহলে টোটাল কত? বলবে স্যার 52, টোটাল 52 আছে, তাহলে এই 52 এর থেকে তুমি এই 31 কে করো মাইনাস, ব্যাস আর তো কিছু নয়, তাহলে কত চলে আসবে? শেষে ইউনিট ডিজিট 1 থাকতে হবে, 1 দেখো এখানে আছে। চলো কিছুই নেই প্রশ্নে, চলো দেখো, বলেছে শব্দটির বর্ণগুলি সাহায্য নিয়ে শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না, মানে এখানে যে চারটে অপশন রয়েছে না, তো বলেছে এর মধ্যে কোনটা ওই শব্দটা থেকে তৈরি করতে পারবে না। টেন্স দেখো, টি ওখানে আছে, ই আছে, এন আছে, এস আছে, তাই না? আছে। আচ্ছা এফ, এফ কি ওখানে? হ্যাঁ আছে, এ আছে, সি আছে, টি আছে, ও দেখো ও কিন্তু আমাদের ওখানে কোথাও নেই, এই যে তোমাদের এই শব্দের মধ্যে দেখো ও কিন্তু কোথাও নেই, তার মানে এটাই কিন্তু তোমাদের কারেক্ট আনসার আসবে। তারপর আমরা আগে চলে যাব নাকি, একটা প্রশ্ন, সোজা প্রশ্ন নাকি। তাহলে এটা কি বলেছে যে রাহুল বাড়ি থেকে 15 কিমি পশ্চিম দিকে বাম দিকে ঘুরে 20 কিমি যাওয়ার পর আবার বাম দিকে ঘুরে 10 কিমি গেল। দেখো এই যে প্রশ্ন না প্রথম থেকে পড়বে আর সাথে সাথে তোমরা কি করবে? ভেদচিত্র অঙ্কন করে নেবে, যে চিত্র অঙ্কন করে নেবে। হ্যাঁ যে কি বলেছে রাহুল, দেখো তোমরা তো সবাই এটা তো জানো যে এটা হচ্ছে নর্থ, ওয়েস্ট, ইস্ট আর সাউথ। তাহলে দেখো বলেছে যে 15 কিমি পশ্চিম দিক যাবে, তার মানে আমি এদিকে আসবো, তো ধরো এটা হচ্ছে রাহুলের স্টার্টিং পয়েন্ট, তো এখান থেকে যে 15 কিমি পশ্চিম দিকে আসছে। আচ্ছা চলো আগে, বলেছে 20 কিমি যাওয়ার পর আবার বাম দিকে ঘুরে 10 কিমি গেল, তার মানে 20 কিমি এবার কোথাও হচ্ছে বাম দিক, এদিক থেকে বাম দিক ঘুরবে, তো যদি আমি ধরো এদিক যাচ্ছি, আমি এই যে বাম দিক যাচ্ছি যাচ্ছি, ধরো বাম হাত কোথায়? বলছে আমি নিচে, তো ব্যাস এইদিকে, তাই না? তাহলে এইদিকে আসবো 20 কিমি, এই নাও 20 কিমি এসছে। আসার পরে বলেছে যে আবার সে কি করছে? বাম দিক ঘুরে 10 কিমি, তাহলে ধরো আমি এই সোজা করে যাচ্ছি, বাম হাত তোমার এই দিক, তো এই দিক চলে যাও 10 কিমি, তো এই নাও 10 চলে এসেছি। তাহলে এরপর কি বলেছে? সে উত্তর দিকে 7 কিমি, তো ধরো উত্তর দিকে যাচ্ছে কত? 7 কিমি, তো এখান থেকে এইটুকু ধরে নাও 7 কিমি। হ্যাঁ তো বলছে তারপর ডান দিকে ঘুরে, তার মানে এদিক যাচ্ছে, ডান দিক তো এইদিক চলে আসবে, তো ডান দিক ঘুরে যাচ্ছে কত? 5 কিমি, 5 কিমি। তো বলেছে এবার বাড়ি আর শেষ স্থান, বাড়ি তো এখানে, শেষ তো এখানে, তাহলে এই যে এইটুক জায়গা রয়েছে না, এইটুক জায়গার মধ্যে ডিসটেন্স বলেছে কতটা হবে। দেখো এই পুরোটা হচ্ছে 20, মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 20,
এখান থেকে এইটুকু হচ্ছে 7, তাহলে এখান থেকে এই যে টুকু ডিসটেন্স কত হবে বলবে স্যার 13, তাহলে এখান থেকে এইটুকু ডিসটেন্স তো 13 হবে, তো 13 কোথায়? অপশন ডি। তো চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন বলেছে কি দেখো, ন্যাশনালিজম শব্দটি প্রতিটি স্বরবর্ণকে ঠিক তার পরের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত, মানে স্বরবর্ণ কি বলেছে? স্বরবর্ণ তো মানে ভাবে মানে এ ই আই ও ইউ এই পাঁচটা রয়েছে, ভাওয়েল রয়েছে। তাহলে এই স্বরবর্ণগুলোকে কি বলেছে আমরা এই যে বলে দিয়েছিলাম যে ভাওয়েল, হ্যাঁ। তো বলেছে পরের বর্ণ দ্বারা প্রতিস্থাপন করতে, মানে আচ্ছা দেখো আমরা না পুরোটা পড়বো, পড়ে নিয়ে আগে একবার, হ্যাঁ। বলছে ব্যঞ্জন বর্ণকে ঠিক আগের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত করো, তাহলে নতুন বর্ণ শ্রেণীর বাম দিকে সপ্তম বর্ণ, আচ্ছা বাম দিকে সপ্তম বর্ণ, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস? তো বাম দিকে সপ্তম বর্ণ হলে 1 2 3 4 5 6 7 এ আছে, এ আছে। তাহলে এবার বলো যে এর তো আমাদের কি বলবো? বলবে স্যার ভাওয়েল রয়েছে, তাহলে এর পরের বর্ণ কি হবে? বলবে স্যার এর পরের বর্ণ, স্যার এর পরের বর্ণ এই যে স্যার সুন্দর বিউটিফুল বি হবে, তো বি কোথায়? অপশন সি। বোঝা গেছে? বলেছে না যে ভাওয়েলের ঠিক পরের বর্ণ দ্বারা প্রতিস্থাপন করতে হয়। দেখো আমরা একবার বেসিক প্রপারও করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। দেখো যদি পিওর করে নাও তাহলে কি হবে দেখো, দেখা যাক চলো। তাহলে এ বলেছে ব্যঞ্জন বর্ণের আগে মানে এন আছে তো আমরা কি লিখবো? এখানে এম লিখবো, এ আছে তো বি লিখবো, তাই না? তাহলে টি আছে, টি তো 20, তো 19 চলে আসবে কি এস। আই তো ভাওয়েল, তাহলে আই এর পরে লিখবো কি হবে? জে হবে। ও তো ও 15, তাহলে আগে লিখবো 14, তাই না? ও তো 15, ও 15 তো আগে 14 মানে এম চলে আসবে, তাহলে এখানে এম আসবে, এখানে বি আসবে, এল 12 তাহলে কে আসবে, আই হচ্ছে 9 তাহলে 8 আসবে, 8 বলতে কি এইচ, তাই না? এইভাবে তোমাদের চাপ। তাহলে বলেছে যে বাম দিক থেকে সপ্তম, বাম দিক থেকে যদি সপ্তম যায় তাহলে 1 2 3 4 5 6 7 দেখেছো কত চলে আসবে? বি। তো এই কারণে বলছি যে পুরোটা না আবেশন করবে না। কেন করবে না? কারণ তোমাকে প্রশ্নে বলে দিয়েছে যে কি বলেছে যে সপ্তম বর্ণ বাম দিক থেকে, তাহলে আমি যদি সপ্তম বর্ণ যাই আমি সপ্তম বর্ণটাই আমি চেঞ্জ করব, যদি ভাওয়েল থাকে তো ভাওয়েল অনুযায়ী চেঞ্জ করব, কনসোনান্ট থাকলে কনসোনান্ট অনুযায়ী চেঞ্জ করব। ওকে, তো চলো আগে বলেছি পি কিউ আর এস টি এবং ইউ এর মধ্যে প্রত্যেকের ওজন ভিন্ন, তাই না? প্রত্যেকের ওজন ভিন্ন। বলেছে যে এস কিউ এর থেকে ভারী, আর এস আর শুধুমাত্র টি ও পি এর থেকে হালকা, কিউ সব থেকে ভারী নয় এবং পি সব থেকে ভারী নয়। তো বলছে ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী কি? বাহ, এটা কিন্তু একটা শানদার প্রশ্ন দিয়েছে, তাই না? তো এই প্রশ্নটা তোমরা কিন্তু বাড়িতে হোমওয়ার্ক করো, এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, তোমরা সবাই এটাকে সলভ করে সবাই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কোনটি আসছে। ওকে, তো চলো আগে দেখো শানদার প্রশ্ন। বলেছে আই মানে 9, আই মানে 9, স্লিপ মানে এত, তাহলে টাস্ক মানে কি হবে বের করো। দেখো এখানে আই কোড তো 9, তো ডাইরেক্ট 9 বসিয়ে দিয়েছে, তাহলে এখানে তো নিশ্চয়ই ডাইরেক্ট কোড বসিয়েই চলে আসবে। আচ্ছা চলো এবার দেখা যাক, এস 19, এল 12, আই 9, পি 16, তাই না? পি 16, 9 9 18, 8 8 আর দিয়ে 10, 0 0 সাথে 6 যোগ করলে 6 ব্যাস 56, তার মানে এদের যোগফল কত চলে আসছে? 56। তাহলে এখানেও সেম তাই যে 20 যোগ 1 যোগ 19 যোগ কে বলেছে আমাদের কে 11, ব্যাস এদের আবার অ্যাড করো, এদেরকে অ্যাড করে দাও, তাহলে কত আসবে বলে অ্যাড করলে? কত বলবে স্যার 9 0 1, তাহলে এদেরকে আগে কেটে দাও কারণ আমাদের ইউনিট ডিজিট 1 আসতে হবে। তো এবার 40 না 50, দেখো 20 আর এর 40 19 আর এর 40 50 51, তো 51 অপশন ডি, 51 অপশন ডি। আগে দেখো বলেছে যে 6 জন ব্যক্তি গোল হয়ে একটি কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। চলো এই গোল টেবিলও কিন্তু তোমাদের এক্সামে কিন্তু থাকবে, এই না গোল টেবিল বিউটিফুল দেখে নাকি? তো চলো সেন্টার দিয়ে দাও। বলছে এ বি এর দিকে আছে, 6 জন আছে যেহেতু না, তোমরা এরকম 6টা দাগ টেনে দিতে পারো সুবিধার্থে, হ্যাঁ নাও। ওকে চলো ঠিক আছে, অসুবিধা নেই। বলেছে এ বি এর মুখোমুখি, আচ্ছা এ বি এর মুখোমুখি, আচ্ছা চলো তাহলে আমরা একটু মুখোমুখি দাগ টানতে হবে। ধরো এখানে আমরা মুখোমুখি এই টানলাম, তাহলে এখানে যদি এ বি তাহলে এখানে বি,
বলেছে বি ই এর ডান দিক, বি থাকবে কার ডান দিক, ই এর ডান হাতে, তাহলে সেন্টারের দিকে যদি মুভ করে থাকে তাহলে ই কে তো এখানে বসাতে হবে, ই যদি এখানে বসে তবে তো ই এর ডান হাত এই দিক যাবে আর বাঁ হাত এই দিক যাবে, বাঁ হাত এই দিক ডান হাত এই দিক। ওকে, দেখো আগে বলেছে এবার ও সি এর বাম দিকে বসে আছে, সি এর বাম দিকে তো সি দাও এখানে, সি ডি এর বাম হাতে তো ডি দাও এখানে, এফ এ এর ডান দিকে এফ আছে, এ এর ডান দিকে এখানে, তার ডান হাত কোথায় আসবে এখানে। এবার বলেছে ডি এফ এর সাথে, আচ্ছা ডি এফ এর সাথে ই বি এর সাথে স্থান পরিবর্তন, আচ্ছা ডি থাকবে এফ এর সাথে, মানে এখানে আসবে এফ আর এখানে আসবে ডি, ই বি এর সাথে মানে এখানে আসবে ই, ই আর এখানে আসবে বি। বলছে তাহলে এখন সি এর দুপাশে কি আছে, এবার বলো মাই ডিয়ার ফ্রেন্ড সি কোথায়, এখানে সি এর দুপাশে কি আছে এখন, বলবে স্যার এখন তো তাহলে এখানে এফ আছে আর এখানে ই আছে, এফ আর ই অপশন ই। ওকে, চলো আগে দেখো, একটা সিরিজ দিয়েছে, বলেছে যে কোশ্চেন বা প্রশ্নবোধক চিহ্ন স্থানে কোনটি সঠিক তোমাদের বসবে চারটি বিউটিফুল অপশনের মধ্যে। হ্যাঁ, তো কি বলবে দেখো, দেখো সিরিজ থেকে যে কোনো প্রশ্ন আসুক, মানে হার্ড প্রশ্ন যদি আসে, যদি দেখো যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা আসছে, তো স্কোয়ার নাই কিউব দিয়ে সবসময় যদি ভাববে 100% বলেছে মিলে যাবে। আর নিতান্ত যদি কোনো এক্সামে তোমাদের যদি দেখো অনেক প্রশ্ন থাকে না যে মাথার ভাবনা চিন্তার মধ্যে আসে না, তবে সেক্ষেত্রে তোমরা ডিফারেন্স ইউজ করবে সবসময়, ডিফারেন্স থেকে ডিফারেন্স তার ডিফারেন্স চেষ্টা করে দেখবা মিলে যেতেই হবে, কোনো ভুল 100% মিলে যাবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সব ডবল ডবলের কাছাকাছি যাচ্ছে, 8 এর সাথে 2 গুণ করে 2 গুণ করি আর 2 গুণ 16 1 যোগ, আচ্ছা 16 সাথে 2 তাহলে 17 সাথে 2 গুণ করি 34, 34 2 যোগ, তাহলে এখানেও 2 গুণ হবে 3 যোগ হবে, আর কিছু দেখার দরকার নেই, সিকোয়েন্স বোঝা হয়ে গেল নাকি। তাহলে এখানে 4 যোগ হবে, তাহলে 5 গুণ 10 0 0 সাথে 4 যোগ করে ইউনিটি 4 আসতে হবে, 4 অপশন টি 154। বোঝা গেছে, 154 আগে দেখো অ্যানালজি থেকে একটি প্রশ্ন, স্ট্যান্ডার্ড প্রশ্ন, আর এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে থাকেই। তাহলে এ বলেছে কোড কত 1, ডি এর 4, ই এর 5, সি 3 6 7, কিভাবে হচ্ছে দেখো না, 1 থেকে 3 2 বেড়েছে, 4 থেকে 6 2 বেড়েছে, 5 থেকে 7 2 বেড়েছে, তাহলে এখানে আমরা তাই বাড়াবো, জি 7 জে 10 কে 11, তার মানে কত হবে এখানে 9 হবে 12 হবে 13 হবে, 13 লাস্টে কি এম 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 এম। চলো ব্যাস, বলেছে ভেন ডায়াগ্রামের সাহায্যে নিম্নোক্ত সম্পর্কটি ব্যাখ্যা করো, গায়ক সঙ্গীতকার ডাক্তার, গায়ক বলেছে সঙ্গীতকার বলেছে আর ডাক্তার বলেছে। দেখো আগে না প্রশ্নটাকে ভালো করে দেখো যে গায়ক সঙ্গীতকার ডাক্তার, এবার মাইন্ডকে তুমি তোমার মনকে প্রশ্ন করো যে গায়ক সঙ্গীতকার ডাক্তার, মানে ডাক্তার যারা রয়েছে সেই সব ডাক্তারের মধ্যে কিছু ডাক্তার গায়ক হতে পারে, হতে পারে কিনা বলো, আবার কিছু ডাক্তার সঙ্গীতকার হতে পারে, আবার যারা গায়ক তারা সঙ্গীতকার হতে পারে, ডাক্তারও হতে পারে, তাহলে কিছু কিছু স্বর মধ্যে থাকতে হবে, আর কিছু কিছু স্বর মধ্যে অপশন ডি, এই সরি এখানে ডি তে রয়েছে, চলো এই অপশনগুলো নয়, হ্যাঁ এগুলো নয়, এখানে অপশন রয়েছে ডি, তো ডি তোমাদের কারেক্ট आंसर আসবে। ক্লিয়ার সবার? তো বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি, আশা করি সবার ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু সবাই একটি ভিডিও কমেন্ট লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, যত পারবেন তুফান এর ক্রান্তিকারী মতো বিস্তারিত করতে হবে, তোমাদের মাঝে কন্টিনিউ কিন্তু ক্লাস আমি আনতেই থাকবো। আর রেলওয়ে গ্রুপ ডি এক্সামের যারা দিচ্ছ, তো অবশ্যই তোমাদের ম্যাথ থেকে যে প্রশ্নগুলো এসেছে তোমার যদি মনে থাকে তো অবশ্যই এগুলো নিচে ডেসক্রিপশনে তোমাদের দেখবে হোয়াটসঅ্যাপ এর নাম্বার এবং প্লাস টেলিগ্রামের নাম্বার থাকবে, তো ওখানে যে কোনো একটাতে তোমরা অবশ্যই পাঠিয়ে দিও, তো প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে দিলে সবারই সুবিধা হবে এই কারণে। আর রেলের ক্লাসও অনেকে সবাই বলছো, তো খুব শীঘ্রই কিন্তু রেলের ক্লাসও চলে আসবে, তুফানি এসে যাবে এবং মজা এসে যাবে। বোঝা গেল? তো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।